আসসালামু আলাইকুম। ডক্টর সার্ভিস বিডিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ হাসনাতুর রাব্বি, পেশায় একজন হৃদরোগ বিশেষজ্ঞ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। আর একজন চিকিৎসক হিসেবে আজ বিশ্ব তামাকমুক্ত দিবসে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তামাক আমাদের দেশে এখন ভয়ঙ্করভাবে স্বাভাবিক এবং সহজলভ্য। গবেষণা অনুযায়ী বাংলাদেশে প্রতি ৩ জন প্রাপ্তবয়স্কের একজন তামাক ব্যবহার করেন। প্রতি বছর তামাকজনিত রোগে ১,৬১,০০০ মানুষ মারা যান, যা প্রতিদিন গড়ে ৪৪০ জনেরও বেশি। এই তামাক শুধু ধূমপান নয়, এতে সিগারেট, বিড়ি, হুক্কা ছাড়াও জর্দা, ফুল, সাদা পাতা সবই এর অন্তর্ভুক্ত। অনেকে মনে করেন তামাক একটি বদভ্যাস, কিন্তু এটি একটি আসক্তি রোগ। তামাকে থাকা নিকোটিন নামক রাসায়নিক ব্রেইনের মধ্যে ডোপামিন নিঃসরণ বাড়িয়ে দেয়। এই ডোপামিনই আমাদের আরাম এবং আনন্দের অনুভূতি দেয়, ফলে মস্তিষ্ক মনে করে এটি ভালো কিছু এবং একে বারবার চায়। এই চাহিদাই ধীরে ধীরে আসক্তি তৈরি করে, যাকে আমরা বলি নিকোটিন ডিপেন্ডেন্স। সময়ের সাথে সাথে শরীর তামাক ছাড়া অস্বস্তি অনুভব করে, মেজাজ খিটখিটে হয়ে যায়, মনোযোগ কমে যায়। এগুলোর কারণ হলো উইথড্রল সিনড্রোম। তামাক তরুণ প্রজন্মের ভবিষ্যৎকেও ঝুঁকির মধ্যে ফেলছে। বেশিরভাগ ধূমপায়ী কিশোর বা তরুণ বয়স তামাক গ্রহণ শুরু করে এবং তখন তারা বুঝতে পারে না যে এই একই অভ্যাসই ভবিষ্যতে তাদের কার্যক্ষমতা, স্বাস্থ্য এবং আয়ু কেড়ে নেয়। তামাকের কারণে আমাদের দেহের প্রায় প্রতিটি অঙ্গই ক্ষতিগ্রস্ত হয়। তার মধ্যে ফুসফুস বা লাংস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, যেমন এর ফলে ফুসফুসে ক্যান্সার, ক্রনিক ব্রঙ্কাইটিস, ইমফাইসেমা, সিওপিডি পর্যন্ত হতে পারে। হৃদরোগের ঝুঁকিও কিছুটা কম নয়, হৃদরোগের ঝুঁকিও অনেক বেশি। সেক্ষেত্রে উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক, স্ট্রোক এগুলো হতে পারে। তাছাড়া মুখের ক্যান্সার, গলার ক্যান্সার, দাঁতের ক্ষয়, মুখের দুর্গন্ধ এগুলোও জড়িত আছে অতিরিক্ত তামাক সেবনের সাথে। নারীদের গর্ভপাতের ঝুঁকি বৃদ্ধি পায় এবং নবজাতকের কম ওজন এবং জন্মগত সমস্যা তৈরি হয়। এবং অন্যান্য ক্ষেত্রেও দেখা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ত্বকের বয়স দ্রুত বাড়ে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণের সমস্যা হয়। বাংলাদেশে ফুসফুসের ক্যান্সারের ৯০% কেস এবং হৃদরোগের ২৫% কেসের সাথে জড়িত হচ্ছে এই তামাক। অনেকে ভাবেন তামাক ছাড়া শুধু ইচ্ছার ব্যাপার, কিন্তু আমরা জানি ইচ্ছার পাশাপাশি সঠিক চিকিৎসা এবং সাপোর্ট প্রয়োজন। নিকোটিন চিকিৎসার কিছু ধরন আছে, যেমন একটা হচ্ছে নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি, যাকে আমরা NRT বলি। নিকোটিন গাম বা প্যাচ বা লজেন্স হিসাবে পাওয়া যায়, তো ধীরে ধীরে শরীরকে নিকোটিন থেকে মুক্ত রাখে এবং উইথড্রল সিনড্রোমটা কমায়। কিছু ওষুধ বাজারে প্রচলিত আছে এই তামাক এর থেকে রক্ষা পাওয়ার জন্য, যেমন বিপ্রোপিয়ন, তারপরে হচ্ছে ভেরালিকুইন। এগুলো নিকোটিনের প্রতি আসক্তি কমায়। কাউন্সেলিং সাপোর্টটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। একক বা গ্রুপ কাউন্সেলিং করা যেতে পারে এবং অনলাইন সাপোর্ট গ্রুপ বা হেল্পলাইনে থেকেও নেওয়া যেতে পারে। বাংলাদেশে 16007 হেল্পলাইনে ফোন করে ফ্রি তামাক ছাড়ার পরামর্শ পাওয়া যায়। গবেষণায় দেখা গেছে চিকিৎসা এবং সাপোর্টের মাধ্যমে তামাক ছাড়ার সাফল্যের হার ৩ গুণ বেড়ে যায়। আমার পরামর্শ, আপনি যদি এখনও তামাক গ্রহণ করে থাকেন তবে আজই সিদ্ধান্ত নিন তামাক ছাড়বেন। আপনি শুধু নিজের নয়, আপনার পরিবারের সদস্যদেরও ঝুঁকিতে ফেলছেন। আপনার শিশু আপনার পাশে যদি ধূমপানের ধোঁয়া পায়, তার ফুসফুসের বিকাশটাও ব্যাহত হয়। বিশ্ব তামাকমুক্ত দিবসের এই জন্য আজকের থিম আনমাস্কিং দ্য অ্যাপিল, এক্সপোজিং ইন্ডাস্ট্রি, ট্যাকটিক্স অন টোবাকো অ্যান্ড নিকোটিন প্রোডাক্টস, যার কথার অর্থ হচ্ছে আকর্ষণের মুখোশ উন্মোচন, তামাক এবং নিকোটিন পণ্যের পিছনে শিল্প কৌশলের উন্মোচন। আজকে এ পর্যন্তই। ডক্টর সার্ভিস বিডিতে আমরা আবার যুক্ত হব, অন্য কোনো নতুন রোগ সম্বন্ধে জানবো, সেই রোগের প্রতিকার সম্বন্ধেও জানবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।